আসসালামু আলাইকুম। আমি উলফল্যান্ড ট্যাকটিক্স নিয়ে কথা বলব আজকে। আমরা সবাই জানি যে আমরা বিভিন্ন সময়ে আমি বিভিন্ন টক শোতে বলেছি যে আগে আমরা যখন সেনাবাহিনীতে প্রশিক্ষণ নিতাম তখন আ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ বা যেটা আ ট্রুপস অন গ্রাউন্ডে আছে অথবা কমান্ড পোস্ট লেভেলে যে সমস্ত এক্সারসাইজ হতো তখন আমরা আ শত্রু দেশ এবং বন্ধু দেশ এই ২ টা ভাগ হয়ে এক ধরনের এক্সারসাইজ হতো যেটা সকল আর্মিতেই চলে। সেটা হচ্ছে আমরা তখন অ্যাকচুয়াল আমাদের যে স্ট্রেংথ আছে সেনাবাহিনী আমরা নিজেদের দেশকে বলতাম হচ্ছে গ্রিনল্যান্ড এবং আমাদের প্রতিবেশী ভারতকে বলতাম উলফল্যান্ড এবং মায়ানমারকে বলতাম আমরা হচ্ছে ড্রাগনল্যান্ড। এছাড়া অন্যান্য এক্সারসাইজের সময় বিভিন্ন ক্ষেত্রে যদি পাকিস্তান আসতো তাহলে পাকিস্তানের নাম ছিল ইয়োলোল্যান্ড। আর চীনের নাম ছিল হচ্ছে পিঙ্কল্যান্ড। আর একইভাবে ভারত যখন তাদের প্রশিক্ষণ পরিচালনা করে তখন তারা নিজ দেশকে বলে হচ্ছে স্বর্গরাজ্য এবং পাকিস্তান হচ্ছে তাদের নরক রাজ্য। আর চায়না হচ্ছে চন্ডাল রাজ্য। সো এটা একটা ওল্ড এজ প্র্যাকটিস যেটা আমরা ব্রিটিশ আর্মি থেকে হেরিটেজ করেছি। সেইভাবেই চলতেছিল আমাদের স্বাধীনতার পর থেকেই আমরা যখন কোনো এক্সারসাইজ করতাম, এক্সারসাইজ কি জন্য করি? যেকোনো আ সিচুয়েশনে যদি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, আর যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে কারা হবে? ইমিডিয়েট নেইবার যারা এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। আধুনিক যুগে আমরা কারো সাথেই বন্ধুত্ব না, কারো সাথে শত্রু না। কিন্তু আমাদেরকে একটা এক্সট্রিম সিচুয়েশন এবং কেউ পার্মানেন্ট বন্ধু না, কেউ পার্মানেন্ট শত্রু না। সো আমাদের নেইবার যেহেতু ভারত এবং মায়ানমার এবং তাদেরকে শত্রু ধরেই আমাদেরকে প্রশিক্ষণটা পরিচালনা করতে হবে। সো এটার জন্য আমরা কি করতাম? সেটা হচ্ছে আমাদের মিলিটারি ট্রেনিং ডাইরেক্টর যেটা ডিএমটি এটার একজন ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে এটার পরিচালক। তারা এই শত্রু দেশের সম্বন্ধে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে এগুলো বই আকারে আমাদেরকে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশনে দেওয়া হয়। যেমন উলফল্যান্ড ট্যাকটিক্স। উলফল্যান্ড ট্যাকটিক্সটা কি? এটা হচ্ছে ভারতের যে প্রশিক্ষণ, আমরা যেরকম প্রশিক্ষণ নেই, আমাদের দেশের ট্যাকটিক্স যেটা আমরা যখন অ্যাটাক হয় বা ডিফেন্স হয় বা ট্যাকটিক্যাল রিডিপ্লয়মেন্ট হয়, এগুলা অপারেশনাল টার্ম, যারা সিভিলিয়ান হয়তো বুঝতে পারবেন না। তারপর মাইনর অপস কিভাবে পরিচালনা করি তার একটা গাইডলাইন দেওয়া আছে। এগুলো কিন্তু বলি, এগুলো হচ্ছে একটা গাইডলাইন। এটার মানেটা হচ্ছে এটা কনফার্ম মানে ওইটাই ফলো করব তা না। বাট এটা হচ্ছে গাইডলাইন এবং ভারতের এরকম একটা গাইডলাইন আছে। সেটা হচ্ছে উলফল্যান্ড ট্যাকটিক্সে আমরা আমাদের অফিসাররা যারা ভারতে প্রশিক্ষণে যায় বা আগের থেকে যে সমস্ত জিনিস ছিল, আমরা যখন একসাথে ছিলাম ব্রিটিশ আর্মির অধীনে যে সমস্ত ট্যাকটিক্স এবং পরবর্তীতে তারা এই ডক্টরেটটা যেমন আমরা যদ্দূর জানি আমরা মেজর অপারেশনের মধ্যে শুধু অ্যাটাকের ট্যাকটিক্সটা ইয়ার কিছুটা ভিন্ন, ভারতেরটা কিছুটা ভিন্ন। আমরা নরমালি যখন অ্যাটাক করি তখন সামনে একটা ফায়ার বেস তৈরি করি। মানে যারা ফায়ার সাপোর্ট দেয় আমরা তখন যেকোনো ফ্ল্যাঙ্ক থেকে তাদেরকে অ্যাটাক করি শত্রুকে। বাট তারা করে হচ্ছে ফার্ম বেস। ফার্ম বেস মানে হচ্ছে শত্রু ডিফেন্স লাইনের সামনে তারা আরেকটা ডিফেন্স নেয়। এটাকে আমি বলব যে আ ট্যাকটিক্স না বলে আমি বলব দিস ম্যাটার অফ গার্ডস। আমি একটা জায়গা দখল করতে যাচ্ছি, এটাতে ডিটারমাইন মানে আগেই ধরে নিচ্ছি যদি অ্যাটাক ফেইল হয় তাহলে যেন এই গ্রাউন্ডটা আমি ধরে রাখতে পারি। তাহলে সাম সর্ট অফ মাইন্ডসেট। এনিওয়ে আমরা উলফ্রেন্ড ট্যাকটিক্স কি জন্য পড়তাম? যে যদি শত্রু দেশের সাথে আমাদের যদি যুদ্ধ লাগে তাহলে তাদের অপারেশন তারা যখন অপারেশন পরিচালনা করবে তাদের মাইন্ডসেটটা বোঝার জন্য। সো আমরা যখন ধরে নেই যে আমরা যদি সিলেটের কোনো একটা অপারেশন করি, আমাদের এখানে আছে 17 ডিভিশন, ওদের আছে 20 মাউন্টেন ডিভিশন। সো এই মাউন্টেন ডিভিশনের মধ্যে কতগুলো ব্যাটালিয়ন আছে? আমাদের কিন্তু ওই মাউন্টেন ডিভিশন অর্গানোগ্রামের একটা বই আমাদের কাছে আছে এবং একটা না মানে মাল্টিফেরাস তাদের যেহেতু প্রদেশ লেভেলের বিভিন্ন প্রদেশের নাম উল্লেখ করে ওখানে ব্যাটালিয়ন আছে। ডোগরা ব্যাটালিয়ন, জাট ব্যাটালিয়ন, শিখ ব্যাটালিয়ন, এই যেগুলো আছে মাউন্টেন ডিভিশন, তারপর ফ্রন্টিয়ার ফোর্স, প্রত্যেকটা ফোর্সের কিভাবে তারা অপারেশন পরিচালনা করে এবং তাদের ড্রেস কি, তাদের ডিপ সাইন কি, তাদের গাড়ির ট্যাগ নাম্বার কি, যাতে যে কেউ সামনে যখন যুদ্ধের সময় একটা গাড়ি দেখে, গাড়ি দেখে বুঝতে পারে এটা হচ্ছে ওই ব্যাটালিয়নের গাড়ি বা ওই ডিভিশনের গাড়ি। এই জিনিসগুলো হচ্ছে এই উলফ্রেন্ড ট্যাকটিক্স এবং এগুলোর ট্যাকটিক্স পার্ট 1 টু আছে। এটা হচ্ছে আমাদের অফিসার সৈনিকদের মধ্যে যখন তারা প্রশিক্ষণ নেয় বা তাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সো এই জিনিসটা একটা ওল্ড এজ থিং সেনাবাহিনীর। এইটাকে ১ম এ চেঞ্জ করে হচ্ছে আ ২০১১ সালে যখন জেনারেল শফিউদ্দিন যে পরবর্তীতে সেনাপ্রধান যিনি হয়েছিলেন জেনারেল আজিজের হ্যাঁ, আজিজের জেনারেল আজিজের আগে। এনিওয়ে জেনারেল শফিউদ্দিন যে সেনাপ্রধান ছিলেন তখন তিনি ছিলেন ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং। ২০১১ সালে তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মবিন। ১ম তিনি একটা আর্মি লেভেল মানে হচ্ছে সৈনিকরা তখন সৈনিক বা ডিভিশন লেভেলে যায় না। আর্মি লেভেলে মানে যেটা আর্মি হেডকোয়ার্টারে একটা কমান্ড পোস্ট এক্সারসাইজ হয়েছে। ওখানে ১ম তারা এই উলফল্যান্ডটাকে সাইডলাইন করে একটা ফিকটিশিয়াস এনিমি বানালো। ফিকটিশিয়াস কি? যে বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশের বাউন্ডারিতে আছে ৪ টা দেশ। একটা হচ্ছে নর্থল্যান্ড, ইস্টল্যান্ড, ওয়েস্টল্যান্ড, সাউথল্যান্ড। সংক্ষেপে নিউজ অ্যালায়েন্স। এই ৪ টা দেশ আমাদের শত্রু দেশ এবং এখন আপনি দেখেন এই ৪ টা দেশ শত্রু দেশ যদি হয় তাহলে এই ৪ টা দেশের ডিফারেন্ট ট্যাকটিক্স এবং আপনি গ্যারান্টি থাকেন ওখানে কোনোটাতেই আমাদের উলফল্যান্ড বর্তমানে মানে এর আগে যেটা করতাম উলফল্যান্ডের কোনো ট্যাকটিক্স নাই। সো তারা এই ৪ টা দেশের ট্যাকটিক্স বানাইছে, বানায় ওইটা আমাদের অফিসারদের মাথার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। এবং এটা হচ্ছে ইনডক্ট্রিনেশন। তাদেরকে আমাদের এবং পরবর্তীতে যখন এটা ২০১৭ তে ফাইনালি এটা লিখিত করে। বাট এই জিনিসটা ২০১১ তে এক্সারসাইজ হওয়ার পরে জেনারেল ইকবাল করিম ভুঁইয়া যখন নিলেন, তিনি স্টাফ করে সহ বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট শুরু করে দিলেন যে এই নিউজ যে আমাদের দেশের ৪ টা শত্রু দেশ হচ্ছে ৪ টা চতুর্দিকে এগুলো হচ্ছে ফিকটিশন নর্থল্যান্ড, ওয়েস্টল্যান্ড, ইস্টল্যান্ড, সাউথল্যান্ড। ইমপ্লিমেন্ট শুরু করলেন এবং ফাইনালি লিখিত আকারে এটা বের হয়েছে হচ্ছে তখন হচ্ছে ২০১৭ সালে। তখন ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং ছিলেন কি বলে ব্রিগেডিয়ার জেনারেল রেদওয়ান, তখন এখন বর্তমানে যিনি হচ্ছেন এই কিছুর আগে এনটিএমসিতে ছিলেন, এখন সামহার জিওসি মেজর জেনারেল রিদওয়ান। এবং এই জিনিসটা করেছে হচ্ছে জেনারেল আজিজ এর আমলে ফাইনালি লিখিত হবে মানে শফিউদ্দিন স্যারের পরে হচ্ছে জেনারেল আজিজ।
সো এখন আপনি দেখেন যে আমাদের সৈনিকরা অফিসাররা যখন প্রশিক্ষণ নিত তারা জানে উলফ্ল্যাঙ্ক ট্যাকটিক্স কি হবে, শত্রু কিভাবে মুভমেন্ট করে, শত্রু কিভাবে অপারেশন করে জানে। এইগুলা আস্তে আস্তে 2011 থেকে শুরু করে আমাদের অফিসারদের সৈনিকদের ব্রেন থেকে উলফ্ল্যাঙ্কটা বের করে দিছে। উলফ্ল্যাঙ্কটা বের করে দিয়ে একটা ফিকটিশাস শত্রু 4টা দেশ বানাচ্ছে এবং এটার ট্যাকটিক্স থেকে শুরু করে আমি মনে করি যে তাদের বিভিন্ন ইনফরমেশন যেগুলো আছে ইউনিট লেভেলের যে সমস্ত বই থাকতো, জিএসটিভি থাকতো, ওগুলাকে তারা চেঞ্জ করে। তার মানে হচ্ছে কি আমাদের যে অফিসারদের যে মাইন্ডের ভিতরে যে একটা শত্রু দেশ আছে, এখন মনে করেন যে এখন আমরা জানি হচ্ছে এখন ধীরে ধীরে আমাদের যে ইয়াং জেনারেশন অফিসার আছে তারা জানে হচ্ছে আমাদের শত্রুদের হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট।